নমস্কার বন্ধুরা, সুচরিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ধাবা স্টাইলে খুবই টেস্টি পালং পনিরের একটি রেসিপি। এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পনিরগুলোকে একটি পাত্রে গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রাখবো, এতে পনিরগুলো সফট হবে। আরেকদিকে চুলায় কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে পালং শাকগুলো দিয়ে দিলাম। চিনি দিলে পালং শাকের কালার নষ্ট হবে না। শাকগুলোকে চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই পালং পনির তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম পালং শাক নিয়েছি। শাকগুলোকে আমি খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। আরেকদিকে একটি পেস্ট তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 ইঞ্চি আদার টুকরো, 6-7 কোয়া রসুন, 2টো মাঝারি সাইজের টমেটো কুচানো আর 6-7টা মতো কাজু বাদাম। কাজু বাদাম দিলে গ্রেভির থিকনেসটা ভালো আসবে। ঢাকা তুলে নিলাম। শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন শাকগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। পাত্রে তুলে নেওয়ার পর আমি শাকগুলোতে ঠান্ডা জল দিয়ে দেব। 2-3 মিনিট পর শাক থেকে জল ছাড়িয়ে মিক্সিং জারে দিয়ে দেব। এর সাথে আমি কিছুটা ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পালংয়ের পেস্টটা দিয়ে দিলাম। আর একটু হালকা নাড়াচাড়া করে নেব। আরেকদিকে প্যান বসিয়ে কুচানো পেঁয়াজগুলোকে হালকা ভেজে পালং শাকের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো, আদা, রসুন আর কাজু পেস্ট। আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 2-3 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো। নুন জল থেকে পনিরগুলোকে তুলে নিলাম। ঢাকা তুলে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। হালকা নাড়াচাড়া করে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এটা আমার ঘরে তৈরি ক্রিম, আপনারা চাইলে দোকান থেকে কিনেও ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চা চামচ বাটার, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
কিন্তু বাটার দিলে ক্রিমি টেক্সচার আসে আর খেতেও খুব ভালো হয়। এখন আমি একটি তড়কা দেব, এতে এই পালং পনিরের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এর জন্য আমি একটি প্যানে 5-6 কোয়া রসুন কুচি ও 2টো শুকনো লঙ্কা ঘিয়ে ভেজে পালংয়ে দিয়ে দেব, আর দেব শুকনো খোলায় ভাজা কসুরি মেথি। আমার পালং পনিরের রেসিপি একদম তৈরি। এটি আপনারা ভাত, রুটি বা নানের সাথে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।